হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো। তো একটা কমেন্ট আসছে আমার কাছে এরকম যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো কি প্রতিদিন পড়বো নাকি কিছুদিন পর পর পড়বো? হ্যাঁ, এরকম একটা কমেন্ট আমার কাছে আসছে আর কি। তো ওই কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। আচ্ছা, এখন এখানে একটা সমস্যা আছে, খাবলা আছে কমেন্টের মধ্যে। ও শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলছে, অন্য সাবজেক্টগুলো বলে নাই। তো যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে থাকে তাহলে কিন্তু প্রতিদিন পড়া উচিত। হ্যাঁ, প্রতিদিন পড়া উচিত, ঠিক আছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বলে, কারণ তিনটা সাবজেক্ট, এগুলো প্রতিদিন পড়া উচিত। কোনো আহামরি তেমন কঠিন বিষয় না। তুমি বাংলা ইংলিশ আইসিটি এগুলো যদি অ্যাড করো তাহলে একটু ডিফারেন্ট উত্তর হবে। কিন্তু যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাই যদি তোমার যদি সাবজেক্ট হয়ে থাকে, জানতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো প্রতিদিন পড়া উচিত। এখন দুইটার উত্তর দিব, তুমি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বুঝাইছো নাকি সবগুলো সাবজেক্ট বুঝাইছো, আমি দুইটার উপর ভিত্তি করে আনসারটা দিব এবং কিভাবে পড়তে হবে ওইটার আনসারটা দিব। আচ্ছা, প্লেটে যাচ্ছে। ওকে ওকে সো কোন সাবজেক্ট কতদিন পর পর পড়বো? হ্যাঁ, কোন সাবজেক্ট কতদিন পর পর পড়বো? তো এটা হচ্ছে তুমি 1-4-7 রুল ফলো করবা। 1-4-7 রুল ফলো করবা। 1-4-7 রুল মানে কি? আজকে যেটা পড়বা, আজকে যেটা পড়বা সেটা আজকের দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, প্রথম তিনটা দিন পড়বা। যা পড়বা প্রথম তিনটা দিন যা পড়বা, আজকে থেকে শুরু করে প্রথম তিনটা দিন যা পড়বা, সেটা 4 নাম্বার দিনে গিয়ে কী করবা? রিভাইজ দিবা। ওই দিন কোনো নতুন পড়া নেই। প্রথম তিনটা দিন যা পড়ছিলা ওই সব পড়া 4 নাম্বার দিনে গিয়ে কী করবা? তুমি রিভাইজ দিবা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। এরপর 4 নাম্বার দিন রিভাইজ দেওয়ার পর 5 নাম্বার দিন থেকে নতুন পড়া শুরু করবা। 5 নাম্বার দিন থেকে নতুন পড়া শুরু করবা। 5 নাম্বার দিন, 6 নাম্বার দিন, এই দুইটা দিন যা পড়বা তা 7 নাম্বার দিনে গিয়ে রিভাইজ দিবা। বুঝা গেছে? বুঝা গেছে? তো 7 নাম্বার দিন রিভাইজ দেওয়ার পর আবার কি নতুন পড়া শুরু করবা। 1 নাম্বার দিনে, 1 নাম্বার দিনে আবার নতুন পড়া শুরু করবা। তারপর আবার 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন নতুন পড়া পড়বা। 4 নাম্বার দিনে কি করবা? এখন এখন মজার ব্যাপার দেখো, তুমি তার মানে কি, এখন তুমি মনে করো যে তুমি প্রথমে সবার প্রথমে 3 দিন পড়ছিলা না, 3 দিন পরে 4 নাম্বার দিনে রিভাইজ দিছিলা, তাই না? আবার 5 নাম্বার 6 নাম্বার দিন নতুন পড়ছিলা, ওইগুলো রিভাইজ দিলে 7 নাম্বার দিনে। এখন 7 নাম্বার দিনে তুমি কোনগুলো রিভাইজ দিচ্ছ? যেগুলো তুমি 5 নাম্বার 6 নাম্বার দিনে পড়ছো ওগুলো রিভাইজ দিচ্ছ, ওগুলো দিলেও হবে। কিন্তু সবচেয়ে ভালো হবে তুমি আগামী যেগুলো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার দিনে পড়ছো ওইগুলো যেন একটু রিভাইজ দাও, তাহলে ভালো হয়। হ্যাঁ, 7 নাম্বার দিনে কোনগুলো রিভাইজ দিবা? যেগুলো 5 নাম্বার এবং 6 নাম্বার দিনে পড়ছো নতুন, ওগুলো রিভাইজ দেবে ডেফিনেটলি। শেষে ঘুমানোর আগে একটু চেষ্টা করবা যাতে কি করো তুমি 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিনে যেগুলো পড়ছিলা ওগুলো যাতে একটু রিভাইজ দিতে পারো, তাহলে আরেকটু বেশি ভালো হয়। ঠিক আছে? না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে একটু বেশি ভালো হয়। ঠিক আছে? তারপর কি করবা? 7 নাম্বার দিনে রিভাইজ দিবা কমপ্লিটলি যা যা পড়ছো পুরো সপ্তাহের মধ্যে। হ্যাঁ, বেশি গুরুত্ব দিবে কোনগুলোকে? 5 নাম্বার দিন, 6 নাম্বার দিনে পড়াকে। হ্যাঁ, কিন্তু টার্গেট থাকবে পুরো সপ্তাহে পড়াটা। ঠিক আছে? 7 নাম্বার দিন এটা রিভাইজ দেবা। এরপর আবার প্রথম দিন নতুন পড়া শুরু করবা। নতুন পড়া শুরু করবা, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন পড়বা। তৃতীয় দিন পড়ার পর 4 নাম্বার দিনে রিভাইজ দিবা কোনগুলো? বিগত যা যা পড়ছিলা, বিগত যা যা পড়ছিলা সব। চেষ্টা থাকবে 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিনে যে নতুনগুলো পড়ছো ওইগুলোকে বেশি গুরুত্ব দিবা। কিন্তু টার্গেট থাকবে কি? পুরো বিগত যা পড়ছিলাম সবগুলো। কত ক্লিয়ার? কত ক্লিয়ার? কত ক্লিয়ার? মেইন টার্গেট কোনটা? 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিনে যা পড়ছো ওইগুলো 4 নাম্বার দিনে রিভাইজ। কিন্তু চেষ্টা থাকবে বিগত যা পড়ছো সবগুলো রিভাইজ দেওয়া। তারপর 4 নাম্বার দিনে রিভাইজ, এবার 5 নাম্বার দিন, 6 নাম্বার দিন নতুন পড়া। নতুন পড়া পরে 7 নাম্বার দিনে রিভাইজ কোনগুলো? 5 নাম্বার এবং 6 নাম্বার দিনের পড়া। ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওইগুলোকে বেশি গুরুত্ব দিবা। কিন্তু চেষ্টা থাকবে কি? বিগত যা পড়ছি সবগুলো রিভাইজ। আমি আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে? এরপর হচ্ছে টার্গেট সেট করে পড়া। কখনো এমন যেন না হয় রুটিন একটা বানাইছো বাংলা ইংলিশ আইসিটি সব কিছু পড়ার জন্য, আজকে বাংলা একটু পড়লা, ইংলিশ একটু পড়লা, ফিজিক্স একটু পড়লা, এভাবে হবে না। একটা টার্গেট নিতে হবে যে আগামী 1 মাস মধ্যে আমি কী পড়বো, কী শেষ করবো। এরকম টার্গেট সেট করেই পড়তে হবে। এরকম টার্গেট সেট না করলে হবে না। তুমি নয়তো দেখো, তুমি সাপোজ মনে করো তুমি টার্গেট সেট করলা যে আগামী 7 দিনের মধ্যে তুমি ফিজিক্সের একটা চ্যাপ্টার, ম্যাথের একটা চ্যাপ্টার, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করবা। 3টা চ্যাপ্টার শেষ করবা আগামী 7 দিনের মধ্যে, একটা টার্গেট নিলা। এবং ভাই 99% প্রববিলিটি থাকে 3টা না হলেও তুমি 2টা প্লাস চ্যাপ্টার শেষ করতে পারবা। 2টা প্লাস চ্যাপ্টার শেষ করতে পারবা।
ঠিক আছে? আর তুমি যদি এরকম টার্গেট নিতা, পড়ি রুটিন অনুযায়ী পড়ি, তুমি আগামী 7 দিনের মধ্যে একটা সাবজেক্ট শেষ করতে পারতো না, একটাও চ্যাপ্টার শেষ করতে পারতো না আগামী 7 দিনের মধ্যে। তুমি যদি টার্গেট নাও 7 দিনের মধ্যে 3টা চ্যাপ্টার শেষ করবা, অনেক সম্ভাবনা আছে 2টা প্লাস চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর যদি এমনি রুটিন বানায় পড়ো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আগামী 7 দিন পড়বা, একটাও চ্যাপ্টার শেষ করতে পারবা না। সো টার্গেট সেট করে পড়তে হবে। আর একটা কথা, এরপরে টার্গেট থেকে আসবে কিন্তু এই কথাটা একটু নোটিস করো, এটা একটু দেখো কি বলছি। এখানে আরো আমরা আমরা 135 দিন থেকে শুরু করছিলাম পড়ালেখা, 135 দিন শুরু করছিলাম, একটা টার্গেট নিয়েছিলাম যে আগামী 135 দিনের মধ্যে আমরা কি করব, পিসিএম কমপ্লিট করব, ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বোথ। হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আমরা 135 দিনের মধ্যে শেষ করার একটা টার্গেট নিয়েছিলাম। আজকে 29 দিন হয়েছে। হ্যাঁ, ডে 9, আজকে 9 দিন গেছে ওইখান থেকে, তাহলে বাকি থাকে আর 29 দিন বাকি থাকে। বুঝছো? তো এইভাবে এটা টার্গেট দেখো আমাদের আগামী এই 35 দিন আমরা শুধু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথই পড়তেছি, এখানে না বাংলা পড়তেছি না ইংলিশ পড়তেছি, কোনো কিছু কিন্তু কি পড়া হচ্ছে না। তো এটা টার্গেট নিবা, টার্গেট নিলে কি হবে জানো, পড়াটা কমপ্লিট হবে, কভার হবে। ঠিক আছে? টার্গেট না নিয়ে এমনি রুটিন মেনটেন করে পড়বা হবে না। রুটিন মেনটেন করো কোনটার জন্য, যেটা টার্গেট নিয়েছে ওইটার জন্য মেনটেন করো, যেটা টার্গেট নিয়েছে ওইটার জন্য রুটিন মেনটেন করো। ঠিক আছে? সো টার্গেট নিয়ে পড়তে হবে। তো আমি একটু বলে দিই, দেখো আমরা প্রথমে পিসিএমবি শেষ করবো আগামী 29 দিনের মধ্যে শেষ করবো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো কয় মাস লাগবে, ধরো প্রায় তোমার এটা মে, তো মে চলতেছে, মে শেষ, তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, প্রায় সেপ্টেম্বরের মধ্যে আমরা আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে 2026 সালের সেপ্টেম্বর মাসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি মেথে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করে ফেলবো। সাথে থাকো, তাহলে তুমিও পারবা। এরপর এরপর আমরা ইবি অর্থাৎ বিইবিআই অর্থাৎ বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, এগুলো এরপর কি শেষ করে ফেলবো। এরপর 1.5-2 মাস সময় নিব, 1.5-2 মাস সময় নিয়ে এগুলো আমরা কি করে ফেলবো, শেষ করে ফেলবো। ওকে, তারপর অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো। কুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, ভার্সিটি ইউনিট, হ্যাঁ আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, সব কিছু কোয়েশ্চেন ব্যাংক, প্রতিটা কোয়েশ্চেন আমরা ধরে ধরে সলভ করবো। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান, অর্থাৎ আগামী এক বছরের মধ্যে কি আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে শুরু করে বাংলা ইংলিশ আইসিটি থেকে শুরু করে ইউনিভার্সিটি বোর্ড কোয়েশ্চেন পর্যন্ত আমরা সলভ করা শুরু করে দেবো। ওগুলো তো শেষ হবে, পিসিএমবি, ইবিআই, এগুলো তো শেষ হবে। এবং কি বছর শেষ হওয়ার আগে আমরা কি অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে দেবো। ঠিক আছে? সো এটা হচ্ছে কি আমাদের টার্গেট, আমরা এভাবে পড়তেছি এবং তোমরাও এভাবে পড়বা, এটা পড়া উচিত। এবং তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমাদেরও কি হয়ে যাবে, ধাপে ধাপে কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এরপর নোটটা একটু বলবো, এটা কি দেখো, একই সাবজেক্ট সারাক্ষণ পড়বে না, কখনোই না। একই সাবজেক্ট কখনোই সারাক্ষণ পড়বে না। কেন? কারণ আমরা মানুষ, ইঞ্জিন না। আমরা ইঞ্জিন না। একটা ইঞ্জিন একই কাজ সারাক্ষণ করতে পারবে, কারণ সে ইঞ্জিন। কিন্তু তুমি মানুষ, একই কাজ প্রতি সারাক্ষণ অনেকক্ষণ রুচি থাকা একটা মানুষের পক্ষে অসম্ভব। সম্ভব যদি কাজটা তোমার ভালোবাসার হয় বা ভালো লাগার কাজ হয়। তুমি এমন একটা কাজ করতেছো যেটা করতে তোমার ভালো লাগে, তাহলে তখন সম্ভব। তখন একই কাজ সারাক্ষণ করো, তখন সম্ভব। তখন ছুটি নিতেই মন চাইবে না, সারাক্ষণ করতে ইচ্ছে করবে। কিন্তু কাজ ভালোবাসার না, বাধ্য হয়ে করতেছি, কোনো উপায় নাই, সেই জন্য করতে হচ্ছে, এরকম যদি হয় তাহলে একই কাজ সারাক্ষণ করা সম্ভব না। এই জন্য একই সাবজেক্ট সারাক্ষণ পড়বে না, ডিফারেন্ট সাবজেক্ট নিবা। তারপর হচ্ছে একই নিয়মে সারাক্ষণ পড়বে না, এটাও মেনটেন করবে, একই নিয়মে পড়বে না। একই নিয়ম বলতে কেমন, সেলফ স্টাডি করবা না। 1 ঘন্টা যদি সেলফ স্টাডি করো, 1 ঘন্টা ক্লাস করবা, 1 ঘন্টা এমন, অর্থাৎ বিভিন্নভাবে, অর্থাৎ নিয়মটা পাল্টাতে হবে। তুমি যেমনি পারো নিয়ম পাল্টাবা। একটানা বসে সেলফ স্টাডি সারাক্ষণ, একটানা বসে ক্লাস, একটানা বসে অন্য কিছু, কখনো এরকম করিল না। ঠিক আছে? নিয়ম পাল্টাবা। কিছুক্ষণ সেলফ স্টাডি, কিছুক্ষণ ক্লাস, কিছুক্ষণ সেলফ স্টাডি, কিছুক্ষণ ক্লাস, কিছুক্ষণ বায়োলজি চিত্র আঁকবা। হ্যাঁ, অর্থাৎ তুমি যেভাবে নিয়ম চেঞ্জ করতে পারো, যেভাবে তুমি পড়ার ধরন চেঞ্জ করতে পারো, করবা। যতটা পারো, 1টা 2টা 3টা 4টা, যতটা নিয়ম আনতে পারো আনবা। হ্যাঁ, তো আমাদের সচরাচর 2টা কিন্তু নিয়ম থাকে, ক্লাস, সেলফ স্টাডি। তো 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা সেলফ স্টাডি, 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা সেলফ স্টাডি, এইভাবে পড়বা। আরেকটা করতে পারো, হয়তো বায়োলজি চিত্রগুলো একটু আঁকতে পারো, যাদের মেডিকেল টার্গেট আছে তারা বায়োলজি চিত্রগুলো একটু আঁকবা। হ্যাঁ, চিত্র আঁকতে পারতে হয়। তো এইভাবে নিয়ম আনবা। ঠিক আছে? নিজের একটা ওন সিস্টেম তুমি তৈরি করবা। ওকে, সো এটা তো গেল। এবার তাহলে কি এখান থেকে যে এই ভিডিওটা যে টপিকের জন্য বানাচ্ছি সেই টপিকের আনসারটা কি হবে,
তুমি যদি পিসিএমবি পড়ো তাহলে প্রতিদিন পড়া উচিত। যদি জাস্ট পিসিএমবি পড়ো, যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি ছাড় বাদ দাও, যা বায়োলজি বল নাই বাদ দিলাম, যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো তাহলে প্রতিদিন পড়া উচিত ভাই। প্রতিদিন পড়ো, 1 ঘন্টা ফিজিক্স পড়বা, 1 ঘন্টা ম্যাথ পড়বা, 1 ঘন্টা কেমিস্ট্রি পড়বা, আবার 1 ঘন্টা ফিজিক্স, এবার সাইকেল, ইটস সাইকেল। আমার এখানে চিত্র আছে, আমি একটু দেখাই। এটা দেখা যাচ্ছে? আমার এটা একটু দেখা যাচ্ছে, একটু দেখো। দেখা যাচ্ছে, দেখো আমার সাইকেলটা দেখছো? 1 আওয়ার সেলফ স্টাডি, 1 আওয়ার ক্লাস রেকর্ডেড, 1 আওয়ার অনলাইন ক্লাস। এটা হচ্ছে আমার পড়ার ধরন। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমার পড়ার ধরন। 1 আওয়ার সেলফ স্টাডি, 1 আওয়ার অনলাইন ক্লাস, 1 আওয়ার ক্লাস রেকর্ডেড। আর সোশ্যাল মিডিয়া হচ্ছে 7টায়। আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় সোশ্যাল মিডিয়ায় ঢুকি, 7টা থেকে 1 ঘন্টা 8টা পর্যন্ত থাকি সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? কারণ আমার অনেক ইনফরমেশন দরকার হয়। সো এটা হচ্ছে কি আমার সাইকেল। সো একটা সাইকেল বানাবা, একটা সাইকেল বানাবা। তুমি কীভাবে পড়বে? একটা সাইকেল বানাবা, ঠিক আছে? ওই সাইকেলটা ফলো করবা। এবং সাইকেলে আমার এখানে 3টা সাইকেল আছে, তুমি 4টা রাখতে পারলে আরও ভালো, আরও ভালো, ঠিক আছে? সো যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো তাহলে ডেলি পড়বা, ডেলি পড়বা। আর যদি বাংলা ইংলিশ আইসিটি যদি অ্যাড করতে চাও তাহলে আমি বলবো ভাই অ্যাড কইরো না, অ্যাড কইরো না। তুমি প্রথমে একটা টার্গেট নাও, আগামী 1 মাস বা 1.5 মাস বা 2 মাস মধ্যে একটা টার্গেট নাও, যে দিনে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বা শুধু। ওই টার্গেটটা কমপ্লিট হওয়ার পরে তুমি বাংলাগুলো ধরো। টার্গেট প্রতিদিন আমি আসলে আমি এটা সাজেস্ট করতেছি না, আমি প্রতিদিন মানে বাংলা পড়বো আর ফিজিক্স পড়বা এটা আমি সাজেস্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তুমি টার্গেট নাও, আগামী এতদিনের মধ্যে আমি কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এটা কমপ্লিট করবো, তারপর বাংলাটা ধরবা, ইংলিশটা ধরবা, ঠিক আছে? আর একটা কথা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি, ভুলে গেছি কি একটা মনে করছিলাম। হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা ভুলে গেছি, মনে করতেছে না। আচ্ছা যাই হোক, তো আসলে আমি বুঝতে পারছি যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ো তাহলে ডেইলি পড়ো। আর যদি বাংলা ইংলিশ আইসিটি এগুলো বাই অ্যাড করো না, টার্গেট নিয়ে পড়ো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা টার্গেট নাও, বাংলার জন্য একটা টার্গেট নাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে তুমি আমাদের টার্গেটটা ফলো করলে হবে। কারণ আমরা আগামী 29 দিনের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ শেষ করবো। তুমি আগামী 29 দিন মানে কয় মাস? 4 মাস 10 দিন, প্রায় 4 মাস 10 দিনের মতো, মানে সেপ্টেম্বর। আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট করে ফেলবো। তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাকে কি করতে হবে জানো? একটু কষ্ট করে বেসিকটা ক্লিয়ার করে আসতে হবে। তোমাকে একটু কষ্ট করে বেসিকটা ক্লিয়ার করে আসতে হবে। তুমি একটু কষ্ট বেসিকটা ক্লিয়ার করে আসো তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। কারণ আমাদের চ্যানেলে এখন কোনো বেসিক ভিডিও দেওয়া হচ্ছে না, আমরা মেইনলি ফোকাস করতেছি কোয়েশ্চেন সলভিংয়ের উপর। হ্যাঁ, কোয়েশ্চেন সলভিং এর মেইনলি ফোকাস করতেছি। তো যে কোয়েশ্চেন সলভ করার জন্য যে বেসিকটা দরকার আমরা শুধু ওই বেসিকটা দিচ্ছি, এক্সট্রা কোনো বেসিক ভিডিও দিচ্ছি না, ঠিক আছে? সো আমাদের সাথে থাকলেও কিন্তু হবে, তুমি জাস্ট কষ্ট করে বেসিকটা ক্লিয়ার করে আসো তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়লে প্রতিদিন পড়ো। আর বাংলা ইংলিশ অ্যাড করার দরকার নেই, টার্গেট নিয়ে পড়ো। এই মাসের মধ্যে এটা করবো, এই মাসে এটা করবো, এই সপ্তাহে এটা করবো, আগামী 15 দিন এটা করবো, এবার টার্গেট নিয়ে পড়ো তাহলে হবে। আমি আশা করি বুঝতে পারছি। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবা, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। ওকে, সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা বাই বাই। কমেন্টে অনুভূতি জানাইতে ভুলো না।